সুপ্রভাত সবাইকে। আজ এখানে আমরা একত্রিত হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে। রবীন্দ্রনাথ ঠাকুরের খ্যাতি বিশ্বজুড়ে, তাই তিনি বিশ্বকবি নামে পরিচিত। তিনি ১৮৬১ সালে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ছোট থেকেই সাহিত্য এবং সঙ্গীতে তার ছিল গভীর আগ্রহ। তিনি স্কুলের বন্ধুর মধ্যে পড়াশোনায় খুব একটা আগ্রহী ছিলেন না, বাড়িতেই প্রাইভেট টিউটরের কাছে তিনি পড়াশোনা করতেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর খুব অল্প বয়স থেকে, অর্থাৎ প্রায় শৈশব থেকেই তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। তোমরা হয়তো প্রত্যেকেই পড়েছো, হয়তো নয় প্রত্যেকেই পড়েছো, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই পাড়া কলসি নারী। আমরা এটা প্রত্যেকে আমরাও পড়েছি, ছোট থেকে আমরাও পড়েছিলাম। তিনি আরো অনেক বড় হওয়ার সংসারে অনেক কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক অনেক কিছু লিখেছেন। এছাড়াও তিনি ছিলেন একজন দার্শনিক এবং একজন চিত্রশিল্পীও। আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনাথ জয় হে, এটা কিন্তু ওনারই রচনা। এবং তিনি আরো একটি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, যেটি বাংলাদেশে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গান রচনা করেছেন এবং সুরও দিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন কিভাবে ভবিষ্যৎহীনভাবে মাথা উঁচু করে চলতে হয়, কিভাবে একটা পথ চলতে হয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলবে, তারই রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাহিত্যে উপন্যাস, গল্প, কবিতা সবকিছুর মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। তিনি আমাদের রক্তে মিশে আছেন। তিনি বাঙালির কাছে খুবই আবেগপ্রবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলে আমরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি। এই রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ১৯৪১ সালে পরলোক গমন করেন। তিনি পরলোক গমন হয়েছেন ঠিকই, কিন্তু তার চিন্তাধারা, তার আদর্শ আমাদের আজও অনুপ্রাণিত করে। তাই শেষে আমি একটা কথাই বলতে চাই, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আজকে ১৬৫তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাকে আমি শতকোটি প্রণাম জানাই। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করব। আমি একটি গান আপনাদেরকে শোনাচ্ছি, সেটা হচ্ছে ওরে গৃহবাসী। ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল, তলে তলে বড় তলে লাগলো যে দোলদার ফুলদার ফুল। ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল, তলে তলে বড় তলে লাগলো যে দোলদার ফুলদার ফুল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙানের সামনে ঘেমে যায় প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙানের সামনে ঘেমে যায় প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোড়দার কল্যাণ গোল। ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল, তলে তলে বড় তলে লাগলো যে দোলদার ফুলদার ফুল। ওরে গৃহবাসী বেনু বড় 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 দক্ষিণ বাতাসে, প্রজাপতি ডোলে গাছে গাছে। বেনু বড় 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 দক্ষিণ বাতাসে, প্রজাপতি ডোলে গাছে গাছে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখাই বাজাই তার ভিখারিও বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখাই বাজাই তার ভিখারিও বীণা। মাধবী বিচারে গন্ধে বিপদার ফুলদার ফুল। ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল, তলে তলে বড় তলে লাগলো যে দোলদার ফুলদার ফুল। ওরে গৃহবাসী। Hare
আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ঘনিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওরে হারায় হারায় সদা ভয় হয় হারায় হারায় সদা ভয় হয় হারাইয়া বেলি চকিতে নামিটিতে হারাইয়া ভরক না পড়িতে হারাইয়া পরাণ না জুড়াতে হারাইয়া বেলি চকিতে মাঝে মাঝে তবু দেখবার চিরদিন কেন পাই না মনোমোর হংস বলা তার মাথায় যায় উড়ে কচিত কচিত চকিত দৌড়িত আলো বায়ু বহে পূর্ব সমুদ্র হতে ছল 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 তটিনী তরঙ্গে বায়ু বহে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান বসন্তের আসরে ঝড় যখন ছুটে আসে নতুন বুঝে না পাই ডর কচি পাতারা হাসে কেবল জানে তীব্র পাতা ঝড়ের পরিচয় ঝড় তো তারই মুক্তিদাতা তারই বা কিসে ভয়। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ইংরাজি 1861 খ্রিস্টাব্দে 9ই মে তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তিনি একটি গভীর চিন্তার মনোভাবের মানুষ ছিলেন। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। 1941 সালে তিনি
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঠোনে আকাশে দোলের সাথে কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে বাতাসে লেখা বৃষ্টিপাত দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে আকাশ দিয়ে মেঘ করেছে, তাদের লোকের লোকে মেঘের ওপর মেঘ করেছে, রঙের ওপর রং, মন্দিরেতে কাঁধের ঘন্টা বাজলো ঢং ঢং, ও পাড়াতে বিটে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রোদ উঠে বৃষ্টি পড়ে বাসের কোণে পাতা ধরে আকাশ হাতে ভরে করে চাষে মাঠে অভূত পানের মৃদুবাসী ফুলদার খোল লাগলো যে স্থলে জলে বলো তলে লাগলো যে তার ফুলদার ফুলে মৃদুবাসী ফুলদার খোল লাগলো যে স্থলে জলে বলো তলে লাগলো যে তার ফুলদার ফুলে মৃদুবাসী রাঙা হাসি রাশি রাশি অসুখী বনাশি রাঙালে সবাইকে মিশাক প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অসুখী বনাশি রাঙালে সবাইকে মিশাক প্রভাত আকাশে নবীর বাধায় লাগে রাঙা হিন্দু দারুণ ঘুরে যেতু বাসি তুমি বলছো দুপুর এখন সবে আমি তো বেশ যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ কাকিনি বাছরে, দরজা দুটো একটু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, দম্পতি তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় ঘুরিয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাকে, এলেন যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানি চায়, কোনোর খানে চন্দ্রমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভাবতেছো ভাবছো এলেন কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চৌকাটাতে মাঠ রয়েছে রেখে, মাঝখানেতে পথ দিয়েছে রেখে, গরু বাছুর নেব কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পাখিতে আর করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, পেয়ারা গুলো পাশের কাটা বলে পাখি ছিঁড়ে কাছে ধরো ধরো, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন না করো, হাতে লাঠি মাথায় ঝাপড়া চুল, কানে তাদের গোজাল জগাল ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আগার তলোয়ার, টুকরো করে দেবো তোদের ফেলে, শুনে তারা লক্ষ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে, তুমি বললে যশনে খোকাওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া নীলের তালের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো বাজে, শুনে তোমার গায়ে দেবে মোটা, কত লোকছে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি ধরে,
আমি তখন রক্ত দেখে গেলে বলছি এসে লড়াই গেছে ফেলে তুমি শুনে পার্টি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় বলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশার ব্রততা না করে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবই তারা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিছু আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। পার হয়ে আমার নাম বলবি নাম আমি একটা ছোটি কবিতা গাইছি। মেঘের করে রোদ উঠেছে বাদল গাছে টুটি
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করে পেতে না ভাই, পাড়ায় হেঁটে যায়, কোন গলিতে ঘুরে বেড়ায়, কোন মাঠেতে ছুটে বেড়ায়, সকল ছেলে ছুটি। নমস্কার। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনে শাসবায়ে মোর সুরিদা পুরায়ে, তাপসনে শাসবায়ে মোর সুরিদা পুরায়ে। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।